রোজার মধ্যে আমি অনেক বেশি inactive মানে কোনো activity নাই আমার, কোনো vlog, কোনো ভিডিও কোনো কিছুই নাই। সো চিন্তা করলাম যে আমাদের একটা ইফতার পার্টি ছিল। সো ওইদিন আমি সকাল থেকে একটা vlog রেকর্ড করার ট্রাই করি। বাট অ্যাজ অলওয়েজ ঠিকঠাক মতো কোনো কিছু রেকর্ড করতে পারি নাই। সো এটা হচ্ছে ইফতারের টাইমে আমি দারবিশের বাবার খাবার রেডি করে এখন আমরা বের হয়ে যাবো ইফতার পার্টির জন্য। অ্যান্ড ইফতার পার্টিটা আমাদের বাসার কাছেই ছিল। আমাদের ৫ জনের একটা ছোটখাটো ইফতার অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা ৩ জন, দারবিশের একটা ফুপ্পি আর দারবিশের একটা চাচ্চু। এই আমাদের ৫ জনের হচ্ছে একটা ছোট্ট ইফতার অ্যারেঞ্জমেন্ট ছিল। সো আমরা চলে আসছি অনেকক্ষণ আগেই চলে আসছিলাম। কারণ এখানে পরে আসলে হচ্ছে অনেক খুব রাশ হয়ে যায়। সিট পাওয়া যেত না। অ্যান্ড লাকিলি এই টেবিলটাই জাস্ট খালি ছিল অ্যান্ড সবগুলোই বুক ছিল আগে থেকে। আর এখানে আমি আরহামকে নিয়ে ভয় পাচ্ছিলাম যে ও কান্নাকাটি করে নাকি। বাট না, মাশাআল্লাহ বাচ্চা আমার খুব সুন্দর মতো বসেছিল। তারপরে হচ্ছে আমরা এখন অর্ডারটা প্লেস করব। অর্ডারের এখানে ইফতার মেনুতে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। অ্যান্ড সবকিছু মিলায় আমার মনে হলো যে ইফতার প্যাকেজ 1 টাই পারফেক্ট আমাদের জন্য। সো এটাই হচ্ছে আমরা ৩ টা অর্ডার করলাম। অ্যান্ড এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি আরহাম আমার পাশে বসে এখনো মানে বলছে এটা ফুপ্পি, এটা ভাইয়া। আর এতদিন ব্লগ রেকর্ড না করতে আমি না একটু মানে ম্যাস হয়েছিলাম যে কি রেকর্ড করব, কিভাবে কি। তো যাই হোক, মানে অনেকদিন রেকর্ডিং না করলে একটা যে ফ্লোটা চলে যায় আরকি, সেটাই হইছে আমার সাথে। তো দারবিশকে হচ্ছে এখানে একটা জুস দিয়ে বসালাম। ওর একটা জুস আমি নিয়ে আসছিলাম। আ এখানে তো সব ঠান্ডা জুস হবে। সো ওর জন্য আমি একটা ঠান্ডা ছাড়াই নিয়ে আসছিলাম। আর এখানে আমি আমার নিজেকে দেখছিলাম যে আমি চুল কত সুন্দর করে সেট করে নিয়ে আসছিলাম। বাট ওই যে মাদের কাজ, বাচ্চাদের খাবার খাওয়ানোর আগে হচ্ছে নিজের চুল-টুল ঠিক করে আটকায় নিতে হয়। সো যাই হোক, আমাদের ইফতার খাওয়া শেষ। এখন হচ্ছে আরহাম এখানে এই যে সবকিছু উল্টা-পুল্টা মানে সে সবকিছু নিবে, সবকিছু ধরবে, সবকিছু ফেলে দিবে। তারপরে আমরা বের হলাম। বের হয়ে রাস্তায় দাঁড়ায় প্ল্যান করলাম যে এখন আমরা কি করব, কোথায় যাব। দেন ভাবলাম যে আচ্ছা আমরা চা খেতে যাই রাজবাড়ির এখানে যে ফুড কোর্ট গুলা ওইখানে। অ্যান্ড এই টি স্টলটার রিভিউ আমি অনেক দেখছিলাম। বাট ওই যে রিভিউর সবকিছু আসলে ভালো হয় না। চাটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আমি টি স্টলটার নাম বলব না, বাট চাটা মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। খাওয়া যাচ্ছিল না এমন টাইপ। কার কাছে কেমন লাগবে আমি জানি না। বাট আমার কাছে একদম ভালো লাগে নাই। তারপরে হচ্ছে আমি এখানে আ আমরা ঘুরতে চলে আসছি বাজারের দিকে। আর ঈদের সময় এই যে লাইটিং হয়, যে শপিং একটা ভাইবস চলে। এটা দেখতে ভালোই লাগে। সো এদিক দিয়ে হচ্ছে আমরা এখন ঘুরে বাসায় চলে যাব। আর এই যে আরহাম, ওর ভাই ঘুমায় গেছে বাট সে ঘুমাবে না। সে সবকিছু দেখবে। তারপরে বাসায় যেয়ে